গেল না। গত 53 বছরে একটি দুর্নীতির মামলা সেই সেন্সে সেটেল হয় নাই। পলিটিক্যালি একটা মামলা রায় হয়েছিল, এরশাদ জেল খাটছে। আর ইনিশিয়াল স্টেজে কিছু জেলে যায়, পরে কিভাবে যে ম্যানেজ হয়ে যায়, যার কারণে তারা এই টাকা চুরি করে সব টাকা বিদেশে পাচার করে, বিদেশে একটা লেভিশ জীবনযাপন করে। গত 2 সপ্তাহে একটা নিউজ বের হয়েছে, আপনারা দেখেন, ভিয়েতনামে ভদ্র মহিলার নাম তুরং মাই ল্যান, বলা হয় বিলিয়নিয়ার লেডি। এই বিলিয়নিয়ার লেডি এস আলম যেভাবে কাগজে কোম্পানি করে টাকা চুরি করছে, ব্যাংক লুট করছে, একইভাবে সে ভিয়েতনামে ব্যাংক লুট করছে। তার নিম্ন করে তার ফাঁসি হয়েছে। এপিলে তার ফাঁসি বহাল রাখছে। বলা হয়েছে 4 ভাগের 3 ভাগ টাকা যদি সে জমা দেয়, তাহলে তার ফাঁসি থেকে সেইটা যাবজ্জীবন কনভার্ট হবে। ভিয়েতনাম যদি পারে, আমরা 53 বছরে একটা দুর্নীতির মামলা আমরা কি ওরা। এই প্রসঙ্গে আমি বলতে চাই যে ওই যে পলিটিক্যাল পার্টি রিফর্মস, বড় বড় পলিটিক্যাল পার্টির কয় পার্সেন্ট রাজনীতিবিদ সৎ আছে? ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। একদম সুইপ একটা রিপোর্ট করে, আপনি হাতে গোনা 100-200 সৎ রাজনীতিবিদ পারবেন। যার জন্য রাজনীতি দুর্বৃত্তেই তো কোন জায়গা থেকে হয়েছে? দুর্বৃত্তেই তো রাজনৈতিক নেতৃত্ব দিয়ে আপনার ভালো সমাজ গঠন সম্ভব না। যার জন্য তৃণমূল পর্যায়ে রাজনীতি বলতে এমন একটি ধারণা সৃষ্টি হয়েছে যে আগে এরা লুটপাট করেছে, এখন আমরা লুটপাট করব।